মার্সেল দুশাম্পের যে ও একটা শো এর ডিরেক্টর হয়, সো ওইখানে ওর মনে হয় যে অন্যরকম কাজ আসা উচিত। সো ও তো পার্টিসিপেট করতে পারবে না, কারণ ও তো জুরিদের একজন। সো ছদ্মনামে একটা কাজ পাঠায়, সেটা আমরা সবাই চিনি, ইউরিনাল যে কাজটা, এবং ওখানে ও আর মাঠ সাইন করে। সো ওর এই ঘটনাটা, যেহেতু ও একটা সবার মাঝে একটা সুডো ক্যারেক্টার হয়ে একটা নতুন আর্ট আসলে পুশ করে, সো এই আর মাঠটা আসলে এমন মানে নতুন কিছুই না, কিন্তু তার কাজ হলো পুশ করা, তার কাজ হলো সব কিছুতে ভ্যান্ডালাইজ করা। তো সেই আর মাঠ নামটাই আসলে আমি নেই, এবং এটা আসলে বাংলা একদিন অভ্রতে লিখতে গেছি, তার আর মুঠ, মাঠ থেকে মুঠ লিখতে যেয়ে দেখি ত এসে পড়ছে মুত। তো ওইখান থেকে আমি নামটা চেঞ্জ করে এখন বানাইছি আর মুত। আমি সব জায়গায় যেই কাজই করি ম্যাক্সিমাম কাজে লিখি আর মুত। এটা আসলে ওইভাবে এক্সিস্ট করে না, এটা হলো একটা ফালতু লোক যার আসলে কোনো কাজ নাই। সে আসলে আর্টে সে একজন আউটসাইডার, এবং সে এই ক্রিয়েটিভ ফিল্ডে কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু সে আসলে পিওরলি আর্টিস্ট না, সে আসলে আর্টিস্ট হওয়ার ভান করে। আমি যখন ওই সময় ছবি আঁকাআঁকি করতাম, সো সবাই আমার ছবি দেখে হাসতো, মানে এতই ফালতু ছিল, আমি নিজেও হাসতাম। সো এই জিনিসটা আসলে, এই যে সবাই আমার উপর হাসতো, সো এই জিনিসটা আমার কাজে আসলে ল্যাঙ্গুয়েজ তৈরিতে অনেক হেল্প করে। মানে এখন যেমন আমি ম্যাক্সিমাম আর্টে অনেক ফানি বানাই, সো ওই যে ওই স্যাটায়ারের ওই জায়গা থেকে আসলে মনে হয় আমার কাছে যে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছে। আমি আসলে অন্যান্য আর্টিস্টদের কাছ থেকে আসলে নকল করি। সো আমার আর্ট প্র্যাকটিস চালানোর জন্য আসলে অন্যান্য আর্টিস্টের আর্ট করাটা ইম্পর্টেন্ট। আমি আসলে সবসময় দেখি যে আসলে অন্যান্যরা কী করতেছে, এবং এর জন্যই দেখা যায় যে এক এক সময় এক এক মানে এই ক্রিয়েটিভ ফিল্ডের এক এক গোত্রের উপর আমার ইন্টারেস্ট হয়। কখনো ফিল্ম মেকারদের উপর ইন্টারেস্ট হয়, ফিল্মের উপর ইন্টারেস্ট হয়, তখন আসলে একরকমের ভিডিও বানাই। কখনো আসলে লেখক বা কবি এদের উপর আমার ইন্টারেস্ট হয়, তখন আমি আসলে টেক্সট বেজ অন্যরকম কাজ করি। সেভাবে আসলে জিনিসটা ফ্লাকচুয়েট করতে থাকে, ওইভাবে ফিক্সড আসলে কোনো মিডিয়ায় ওইভাবে কাজ করা হয় না। ছবি মেলার কাজটার 70% কাজ আসলে ওই 6 মাসের যে ডিউরেশন ছিল, ওই সময় ফেলোদের সাথে যে কিউরেটরদের যে মিটিং, ওই সময় 70% ডেভেলপ হয়েছে, আর বাকি 30% আমার আগের কাজ। আমি একটা প্রায় 13, 14, 15 দীর্ঘ সময় টেক্সট নিয়ে কাজ করতেছিলাম, টেক্সট বেজ আর্ট। সো ছবি মেলা আমার কাছে মনে হয়েছে যে ইমেজ কতটা কমায় টেক্সট বা কনসেপচুয়ালি কি ডেভেলপ করা যায়, সের জন্য আসলে ওই ছবি বা ইমেজ কম ছিল, বেশি আসলে টেক্সট প্রধান কাজই দেখা গেছে। আবার একটা কাজ ছিল যে ইমাজিন দেয়ার ইজ নো স্টেটমেন্ট ওনলি লরেম ইপসাম। তো অনেকে যেমন লরেম ইপসাম ওয়ার্ডটা জানে না, কারণ ম্যাক্সিমাম যারা ডিজাইন বা পেপার টেপারে কাজ করে ওরা জানে লরেম ইপসাম হলো একটা ডামি টেক্সট। ওখানে দুটা বেল ছিল, একটা লেখা ছিল কল ফর রেভলিউশন, এবং পাশেরটা ছিল আন্ডু হেয়ার। বেল বাজায় চলে গেছে, কেউ পড়ে নাই আর কি। তো না পড়ার একটা মজা যে যেহেতু দুইটা বেল রাখা, তো সবাই এইটা বাজানোর পর ওইটা বাজায়, কিন্তু ওইটার নিচে যে আন্ডু হিয়ার, মানে সবাই আসলে লাইফে একবার করে রেভলিউশন কল করে, কিন্তু পর মুহূর্তেই সে আসলে আন্ডু করে দেয়। সেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে মানুষ ওইভাবেই প্লে করবে, যে অটোমেটিকলি হাত চলে যাবে, এবং ওটা হয়েছে দেখে মজা লাগছে। আরেকটা কাজ ছিল হার্ড ইংলিশ এভরিওয়্যার। আমারে এখনও এবং আগেও মানে সবাই আমার উপর খেপা যায় আমি কেন এত ইংরেজি টেক্সট ব্যবহার করি আর্টে। একটা কাজ ছিল সংসদ ভবনের সামনে হাত দিয়ে আটকাই দিয়েছে, ওটা হলো পারফরমেন্স করতেছিলাম, দর্শকের দ্বারা আসলে ইন্টারাপ্ট হয়েছে। সো ওই কাজটার নাম হলো সব বন্ধ, মানে কিচ্ছু করা যাবে না, সব কিছু বন্ধ। 2013 সালে একটা কাজ করছিলাম, ওটা হলো ফ্রেশ থটস ফ্রম আ ভেরি ফ্রেশ আর্টিস্ট, এই নামে একটা। ওটা একটা বাথরুমের মধ্যে আমি 10-12টা পোস্টার দিয়ে একটা ডিসপ্লে করছিলাম। সো সেই ছবিগুলো আবার পরবর্তীতে আনি, ওই কাজটা আমার আগে দেখানো হয়নি। সো এখানে একটা কাজ ছিল যে আই লাভ আমেরিকা বাট আমেরিকা হেটস মি, ওটা জোসেফ বয়েজের একটা কাজের আসলে মিমিক করা। যে পুরা কাজের মধ্যে যেই কাজটা মেইন, ক্যাপিটাল ইকুয়ালের যে মেইন কাজগুলো, যে 10টা ট্যাগালা কাজ, সেই কাজটাই কেউ আসলে লক্ষ্য করে নাই। সবাই আশপাশের এই ইংরেজি বানান ভুল এই সেই। আমার সর্বশেষ কাজ সেটা হলো একটা ভিডিও। মানে ভিডিওতে একটা ম্যাথমেটিক্যাল বা বিজনেস ইকুয়েশনের মধ্যে বোঝানো হয়েছে যে কিভাবে আর্টিস্ট সেম আর্টে বেশি প্রফিট করতে পারে। সো এটা কীভাবে করা যায় এই থিওরিটা এক্সপ্লেন করেছে। এটাও পৃথিবীর সকল গরিব আর্টিস্টদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও আর কি। লাস্টলি একটা জিনিস শেষ হওয়ার পরে আমি একদিন একটা লেখা লিখছি
ওই লেখাটা আমার কাছে মনে হচ্ছে যে আমার ওই টাইমের জন্য পারফেক্ট। সেটা হলো যে when my art scene was flooded with CNN and BBC's, I came up with Cartoon Network. Chapter 24. Schopenhauer. Schopenhauer, 1788 to 1860, is in many ways peculiar among philosophers. He is a pessimist, whereas almost all the others are in some sense optimists. He is not fully academic, like Kant and Hegel.